আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন বলুন। আমি তো ভালোই আছি, আপনারা কেমন আছে বলবেন। আল্লাহর রহমতে সবাই ভালো থাকুন। দেখুন আজকে কি রেসিপি বানাবো। আজকের রেসিপি বড় বড় দুটো মাছ হয়েছে, দেখুন দেখতে থাকুন। এই যে মাথাগুলো কেটে রেখে দিয়েছি, এই যে এখন এগুলো পিস পিস করিনি। দেখুন খুব বড় বড় দুটো মাছ পিস পিস করবো। আমরা বাড়িতে এনেই কাটাকুটি করি। কাটওয়ালাদের কাছে কাটালে কী হয়, মাছওয়ালাদের কাছে ওরা বড় বড় মোটা মোটা কেটে দেয়, ভাজার সুবিধা হয় না, কাঁচা কাঁচা রয়ে যায়। একটু মাছ কড়া করে ভাজি খেতে ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। দেখতে থাকুন আপনারা। আমি মাছগুলো পিস পিস করে নেবো। হাই বন্ধুরা, দেখুন মাছগুলো সব পিস পিস করে কেটে নিয়েছি। এই যে দেখতে থাকুন এরকম করে কেটেছি, সব পিস পিস করে কেটে নিয়েছি। নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভাজবো। দেখতে থাকুন আপনারা আমার পাশে থাকুন। যেরকম ভিডিও বানাচ্ছি দেখতে থাকুন সব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ঠিক আছে বন্ধুরা, ফির চলো রান্নাঘরে যাই। দেখুন বন্ধুরা, এই যে মাছ নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি, দেখতে থাকুন আপনারা। দেখুন আর এইদিকে এই যে পেঁয়াজ লাল হচ্ছে, পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভাজা ভাজা করছি। পেঁয়াজটা তেলের মধ্যে কামিয়ে মতো নাড়বো, ভাজা ভাজা করে তারপরে মশলা দেবো। দেখতে থাকুন আপনারা কে কতক্ষণ দেখছেন বলবেন। আমাদের ছেলেদের একটু এই পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে খাই, আলু ফালু খেতে চায় না, ওই জন্য মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করছি। পেঁয়াজ দিয়ে ঝোল করবো না, ওই জায়গায় মাথা করে করবো, ভালো লাগবে খেতে। আপনারা দেখতে থাকুন, আপনারা কে কতক্ষণ দেখছেন কমেন্ট করবে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন আপনারা। আর বন্ধুরা দেখতে থাকুন, এই যে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এক এক করে মশলা সব দিয়ে দেবো। এই যে দেখুন সব পরিমাণ মতন আদা রসুন বাটা, নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই যে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সব। দিয়ে এই ভাজা ভাজা করে মশলাটা দিয়ে করতে নেবো। যে টমেটো কেটে কুচে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এইদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আর এইদিকে দেখুন এই যে আমি ছিলে রসুন জিরা বেটে নেবো। এটা মাছ নাবানোর আগে দেবো, খানিকটা নাবাবো, তার আগে দিয়ে দেবো, দিয়ে নাবতে নেবো। আপনারা দেখতে থাকুন রেসিপিগুলো। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এই মশলার সঙ্গে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসঙ্গে ম্যাশ হয়ে গেছে। অল্প করে পানি দেবো। দেখুন এখন অল্প করে পানি দেবো। এই যে ঢাকনা মুড়ে 2 মিনিট মতন রেখে দিয়ে ঢাকনা মুড়ে দেবো। ঢাকনা মুড়ে গেছে, মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখুন জল দিয়ে দিচ্ছে পরিমাণ মতন। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেরকম জল দেবেন। এরকম রেসিপি বানাবেন। ঢাকনা মুড়ে দিলাম।